বিসমুল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল দর্শক প্রিয় বন্ধুরা, আজকে আমরা বেড়ানোর উদ্দেশ্যে আমরা কিন্তু আমাদের গাড়িটি নিয়ে বের হয়ে যাচ্ছি। আমাদের ইতিমধ্যেই রাকিব ভাই গাড়িটি বের করলো আর আমরা কিন্তু একে একে সবাই কিন্তু সেই গাড়ির পর বসে রওনা হয়ে গেছি। আমরা কিন্তু এখন যাচ্ছি সেই টাঙ্গর হাওরে, আর সেখানে যাওয়ার জন্য কিন্তু আগে আমরা একটি ভাজা পোড়ার দোকানে চলে এসেছি কিছু খাবার নেওয়ার জন্য। সেখানে বসে আমরা খাবো, তাই ভ্যান নিয়েই কিন্তু আমরা রওনা হয়ে গেছি সেই টাঙ্গর হাওরে। আর এদিকে আমাদের চাচা কিন্তু সেই আমাদের খাবারগুলো প্যাকেটিং করে দিচ্ছে, যেমন বড়া এবং সিঙ্গারা, যেটাকে আমরা পেঁয়াজি বলি। আর সেগুলো নিয়ে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি। আর ইতিমধ্যেই আমরা সেই আরিয়াপথের যে ব্রিজ আছে সেখানে একটি সুন্দর ভিউ, আর এই ভিউর ভিতর দিয়ে আমরা যাচ্ছি সেই টাঙ্গর হাওরে। আর কোথায় যাচ্ছি আসলে আপনারা যেটা ভাবছেন সেটা না, আসলে দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি। আসলে এমন একটি ভিউ এখানে দেখেন, খুব সুন্দর লাগছে। এটা কিন্তু সেই ইসেখালীর বিল বলে, যেটা এখানে সবাই অনেক মানুষ, একটি দর্শনীয় স্থান, সবাই এখানে আসে। আর এইখানেই দেখেন একটি কফি হাউস এবং আড্ডাখানা বানানো হচ্ছে খুব সুন্দর করে, সেই সোনের ছাউনি দিয়ে খুব সুন্দর একটি জায়গা। আমরা কিন্তু দেখেন কে কে আমাদের সাথে যাচ্ছে সবাই দেখতে পাচ্ছেন। আরও কিছু খাবার নিয়ে নিচ্ছে আমরা। ইতিমধ্যে পটেটো নিয়ে নিয়েছি, এদিকে সাকিব ভাই কিন্তু পটেটো ছিঁড়ে ফেলছে, এদিকে স্বাধীন ভাই কিন্তু মজা নিয়ে চলে এসেছে আমাদের মাঝে। আমরা কিন্তু আবার ব্যানে টইটইকে হাঁটা ধরেছি, কিন্তু ইতিমধ্যে আমাদের ব্যানটি নিয়ে খেয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা আবার সেই মিকারের দোকানে ঠেলতে ঠেলতে নিয়ে এসে কিন্তু আবার সেই গাড়িটি সেরে কিন্তু এখন আবার চলে যাব। আপনারা সঙ্গে থাকুন। আর যারা আমার পেজটি এখনও ফলো করেননি, আমার পেজটি ফলো করবেন, এবং যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং আমাদের পাশে থেকে পুরো ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই দেখেন কত সুন্দর একটি তাল গাছ কিন্তু বাবুই পাখির বাসা বাঁধিয়েছে এখানে। আর এই হলো আমাদের টাঙ্গর হাওর, খুব একটি সুন্দর একটি দর্শনীয় স্থান। আর আমাদের গন্তব্য স্থান আসলে কোথায় আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ, আর এটাই কিন্তু সেই সারিয়াবিটা, আসলে এখানে কিন্তু অনেক লোক আসে। আর এটাই কিন্তু সেই গাজনার বিল বলে। আসলে এখানে পানি হওয়ার পরে কিন্তু অনেক মানুষ সেখানে নৌকা ভ্রমণ করতে আসে, খুব সুন্দর জায়গা। আর সেটা দেখার জন্যই কিন্তু আমরা চলে এসেছি। এখনও কিন্তু অত পানিও হয় নাই, তারপর দেখেন এখানের পরিবেশটা আসলে সেই গ্রাম অঞ্চলের মতন একটি সুন্দর জায়গা। আর এই দেখেন সেই সারিয়াবিটা এক্সপ্রেস দুইটা এখানে রাখা হয়েছে, যেগুলো নৌকা বাইসের সময় এগুলো চালু থাকে। আর এ পাশে দেখেন নৌকা বাঁধতেছে, যার কারণে পানি আসার আগে কিন্তু তারা প্রত্যেক বাড়ি বাড়ি নৌকা বাঁধতেছে, যাতে সেই নৌকাগুলো তৈরি করতেছে, যে কারণে বর্ষার পানিতে সেই বাসার লোকজন তারা হাট বাজারে যেতে পারে। খুব সুন্দর পরিবেশ। এই সেই সারিয়াবিটা দোতলা মসজিদ, খুব সুন্দর। এটা অতটা এলাকার ভিতরে এটাই সেই বড় মসজিদ কিন্তু ছিল। আর আমরা কিন্তু সেই আমাদের গন্তব্যস্থানের দিক চলে যাচ্ছি। সারিয়াবিটা স্কুল ছেড়ে কিন্তু আবার সেই এখানে অনেক পাট চাষ করে মানুষ, সবাই পাট শুকানোর কাজে আছে। আর আমাদের গন্তব্য স্থান কিন্তু এটাই আমাদের গন্তব্য স্থান। খুব সুন্দর দেখেন কত পানির মধ্যে লোকজন হাঁটাহাঁটি করে আসতেছে। আমরা কিন্তু পানি থাকার কারণে আবার ব্যাগ যাচ্ছি, সামনে আর আগানো যাবে না, যে কারণে পানি নামানো যাবে না। দেখেন আবার তাল গাছে কত সুন্দর বাবুই পাখি বাসা বাঁধেছে। আসলে আমরা কিন্তু সেই তাল গাছ তলায় কিন্তু একটি বাবুই পাখির বাসা কুড়িয়ে পেলাম, খুব সুন্দর একটি বাসা। ওই দেখেন আমাদের খাওয়া দাওয়া শুরু করা হবে এখন, তার জন্য সাকিব ভাই কিন্তু সেই আমাদের খাবারগুলো কিন্তু বের করছে। আমরা কিন্তু সেই আমাদের রাস্তার মাঝেই কিন্তু সেই খাবারগুলো বের করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খুব সুন্দর। আমি একটি সিঙ্গারা নিয়ে নিলাম, এদিকে কিন্তু আমরা সবাই সাথে খাচ্ছি। দেখেন পেঁয়াজও খাওয়া হচ্ছে এখানে। আর আপনারা কিন্তু আমাকে সবাই সাপোর্ট করবেন, আসলে ফলো দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।